বুকের কোলাহল, না তাকাতেই হাসলি কেন বল, কিছুটা সুখ কিছুটা ওষুধ, তোরই বায়না হয় থেকে যাব চল, কিছুটা সুখ কিছুটা ওষুধ। হ্যালো এভরিওয়ান, নতুন একটা গানের রিয়াকশন নিয়ে আসছি। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের সুপারস্টার জিতের একটা গান, প্রজাপতি 2। জিতের সাথে নায়িকা হচ্ছে ইদিকা পল এবং জিতকে নিয়ে আমরা অনেক কথা বলবো। এদের নিয়ে কথা বললে আর আসলে শেষ নাই। আমরা প্রজাপতি 2 এর গান শুনে আসবো। একটা গান রিলিজ পাইছে 2 দিন হইলো। আমরা গানটাকে দেখি শুনি দেন কথা বলতে থাকি। লেটস স্টার্ট দ্য রিঅ্যাকশন। চাউমিন খাচ্ছে না, রান্না করতেছে। ওকে, রাস্তার ধারে একদম স্ট্রিট ফুড। ইন্ডিয়ান কলকাতা পশ্চিমবঙ্গের স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। কিন্তু হাসলি কেন মজা না বলাতেই কাঁদলি কেন বল, না তাকাতেই হাসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল, কিছুটা সুখ কিছুটা ওষুধ, তোরই বায়না হয় থেকে যাব চল, কিছুটা সুখ কিছুটা ওষুধ, তোরই বায়না হয় এক্সপেক্ট করতেছে যে আজকে দিবে। না তাকাতেই হাসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল, মন্দিরে চলে আসছে পিছনে পিছনে। ঘটনা মনে হয় একটু ফাস্ট আগে গেল। মানে সিনেমায় যখন দেখবে যে রোম্যান্স এই নায়িকাকে দেখার পরে আগে যাবে, আগে যায়, তখন মনে হবে ঘটনা অন্যদিকে আসলে নিয়ে খেলে যাবি কত আর, হাঁটাহাঁটি গুলো মুড়ি ঝালমুড়ি কাছাকাছি বারবার হয়ে যা তুই পাডোবানো জল, গাছটা জানি কোথায়, সম্ভবত যে ঘরের মাঠ যেটা ভিক্টোরিয়া প্যালেসের অপোজিটের মাঠটাতে, আমি ভিজে যাই ক্যালকাটা। না তাকাতেই হাসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল, বিয়ে হয়ে যাচ্ছে। সেই জন্য বললাম আমি অনেক ফাস্ট যেহেতু যাচ্ছে। ও মিথুন চক্রবর্তী, দ্য গ্রেটেস্ট অ্যাক্টর না, সুপারস্টার, মানে কোনো তুলনা মানে নাই। অনেক ফাস্ট যাচ্ছে, অনেক ফাস্ট। চুপি চুপি আমি কুড়িয়ে নেব তোর হারানো রুমাল, ভালোবাসা লিখে আমি জানি না নিজের করে কিনা, সিনেমায় অনেক দেখা গেছে। আবির মাখার ছল নয় তো আমার বুকের কোলাহল, না তাকাতেই হাসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল, আমি তো ভাবছি আসলে গানটা শেষ হয় নাই, গানটা আরো বাকি রয়েছে, বাট গানটা আনএক্সপেক্টেডলি এই জায়গায় শেষ হয়ে গেল। আমি ভাবছিলাম ঘটনা যেরকম আগাচ্ছে, দিস উইল বি লুক লাইক আ কমপ্লিট
আমি ভাবছিলাম যে গানটা স্টোরিটা একটু আগাবে, অথবা তারপর হঠাৎ করে মনে পড়লো না, দিস ইজ নট দ্য কমপ্লিট মিউজিক ভিডিও, এটা একটা সিনেমার গান। সো ঘটনা তো আগাতে চাও যে দেখা পরিচয় থেকে বিয়ে হয়ে গেছে, আরো আগানো দেখতে চাও? না ঠিক আছে, ওকে, মানে মিউজিক ভিডিওতে হয় না যে একটা স্টোরি কমপ্লিট হয়। কদিন আগে আমরা আরেকটা ভিডিও করছিলাম, এটা খুবই 5 মিনিটের মধ্যেই একটা পুরো গল্প সাজানো, সেটা তোমরা দেখে আসতে পারো, চ্যানেলে আছে। আমি ভাবছিলাম এটা এরকম, বাট দিস ইজ সামথিং, সিনেমার স্টোরির জন্য তো কিছু রাখতে হবে, সব তো এক্স্যাক্টলি পুরাটা রিভিল করলে তো সিনেমা কেউ দেখতে যাবে না। আবার গানের কথা বলি, গানের কথাগুলো খুব চমৎকার, পড়তে পড়তে ছন্দ দিয়ে মিষ্টি মিষ্টি ছোট ছোট সিলেবেলে সাজানো। মিউজিকটা আমার খুব ভালো লাগছে, মানে সেটা স্লো, হ্যাঁ বিটটা এত মানে টাচ করে যে খুব ভালো লাগতেছিল শুনতে। বিটটা চমৎকার, টাচি, মানে মডার্নের মধ্যে যে টাচি ফিলটা দিয়ে গানটাকে কমপ্লিট করা হয়েছে, এবং গানের ফ্লোটা খুব ভালো ছিল, যে মানে ওভারঅল ফার্স্ট টু লাস্ট কোনো হাই পিচ হাই টোন মানে চিৎকার বা কোনো অনেক লোতে শুরু হয়ে একটা বিট, ওইটা ওই জায়গাটা আমার এই পুরো গানের একটা ঘরানা কভার করছে, এটা দারুণ লাগছে। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কালারফুল ফটোগ্রাফি অ্যান্ড স্ট্রিট ফুডস এর একটা প্রোমো মনে হয়েছে, যে এই ওয়েস্ট বেঙ্গল কলকাতা স্ট্রিট ফুডের জন্য খুবই বিখ্যাত, খুবই বিখ্যাত। দেখলাম যে যেমন পানিপুরি খাচ্ছে, তারপরে ঝালমুড়ি, হ্যাঁ, এই অনেকগুলা কিন্তু স্ট্রিট ফুড কভার করা হয়েছে। লোকেশন গুলো আমরা টুকটাক চিনতে পারছি, কলকাতায় গেছিলাম যেহেতু ঘুরতে। সো সব মিলে ওভারঅল অ্যাজ এ মুভি সং দিস ইজ নাইস। আর জিৎকে বলি যে জিৎ সম্ভবত, তোমরা জানা বা যারা কলকাতা থেকে দেখতেছো, জিৎ সম্ভবত মেম্বার অফ পার্লামেন্ট রাইট নাও, ওই ইলেকশনে জিতে গেছে, এরকম কিছু সোফার আই এম রিমেম্বার। সো তোমরা একটু কারেক্ট করে দাও যদি ভুলে থাকি। আর তার অভিনয় নিয়ে কোনো কথা হবে না, চমৎকার চমৎকার দারুণ অভিনয় দিয়ে মন ভরায় রাখছে সবার। অনেক ছবি দেখছি ওর। আর সেকেন্ড থিং, এদিকা পল আমি তো বলছি, দেখলে বাংলাদেশি একটা ফিল চলে আসছে, কারণ আমাদের দেশের মেগাস্টার শাকিব খানের সাথে এদিকা পল কয়েকটা ছবি করাতে, এটা কেন জানি আমাদের বাংলাদেশি সিনেমা মুভি এবং অডিয়েন্সের সাথে একদম বাংলাদেশি মেয়ে হিসেবে একটা মাখামাখি মিশে গেছে। সো আমাদের নিজেদের মনে হয় একটা ফিল, রাইট। ও থার্ড থিং, আমি যেটা বললাম যে সবগুলো যে কটা ছোট ছোট অ্যাক্টরকে দেখা গেছে, ছোট ছোট ক্যারেক্টার, সরি অ্যাক্টর বলবো না, ছোট ছোট সিনে ক্যারেক্টারকে দেখা গেছে, সাইড ক্যারেক্টারসকে, প্রত্যেকটাই, তার মধ্যে মিঠুন চক্রবর্তী, ও নো, হি ইজ এ মেগা স্টার, ওয়ার্ল্ড গ্লোবাল স্টার, এগুলো, হ্যাঁ। তো তার নিয়ে কোনো কথা না, ওকে দেখার পরেই, ছবি দেখার যদি 100 থাকে ইচ্ছা, দেখার পরে আসলে 200 হয়ে গেছে সেটা। রিলিজ হয়েছে সিনেমাটা, আই ডোন্ট নো, গানটা যেহেতু 2 দিন হলো রিলিজ পাইছে, মনে হয় না ছবিটা রিলিজ পাইছে। তোমরা যদি রিলিজ পেয়ে থাকে আমাদেরকে জানো, আমরা ছবিটা খুঁজে দেখবো, কারণ কলকাতার ছবি খুবই সহজে আমরা দেখতে পাই না, এবং নকল পাইরেটেড ইউটিউবে সেই ঘোলা প্রিন্টিং এগুলো আসলে দেখতে চাই না, পাইরেটকে সাপোর্ট করি না। সো সব মিলে উই আর লুকিং ফর দ্য গুড প্রিন্ট, যদি আসে তোমরা একটু জানাও। তো এই ছিল, যারা দেখবা তারা কমেন্ট করবা কেমন লাগলো এবং কোথায় পাবো আমরা, ওইটাও ইয়েতে রিলিজ হচ্ছে। তো কেমন লাগলো আজকের রিয়াকশনস এবং কেমন লাগলো এই গানটা, সব মিলে তোমরা কে দেখতেছো এপার বাংলা থেকে, কে দেখতেছো এপার বাংলা থেকে, এইটাও একটু আমাদেরকে জানাও, আমরা তাতে চটাচট বুঝে ফেলবো কাদের জন্য বেশি বেশি গান বানাতে হবে, বেশি বেশি রিয়াকশন ভিডিও বানাতে হবে। তো ভালো থেকো, নেক্সট ভিডিও আসা পর্যন্ত, টিল দেন, গুড বাই। কিছুটা ওষুধ তোরই বায়না হয়, থেকে যাব চল না তাকাতেই, হাসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল।